হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হয়তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক, আজকের এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিশেষ করে যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ কিন্তু ইস্ট বেঙ্গল তাতে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যদিও জামশেদপুর এফসি এবার আইএসএলে সেরকম ভালো পারফর্ম করতে না পারলেও কিন্তু ইন্ডিয়ান কোচ তথা ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ খালিদ জামিলের অধীনে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স জামশেদপুর এফসি দেখিয়েছে এবারে সুপার কাপে। তো সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গলকে তাদের ডার্বি ম্যাচের পারফরমেন্স করে রাখতে হবে এবং আশা করব ইস্ট বেঙ্গল কিন্তু ভালো রকমভাবেই আজকের এই ম্যাচটা বের করে নেবে। তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে নিখিল পূজারি, যাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা কথাবার্তা বলছিলাম। এই মুহূর্তে একটা আপডেট আজকে আমি সকালেই পেয়েছি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল নিখিল পূজারিকে নাকি সই করিয়ে ফেলেছে। কালকে তোমরা জানো ইন্ডিয়ার এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছুটি হয়ে গিয়েছে, তারপরেই নাকি নিখিল পূজারি নাকি কাল রাতে ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করে দিয়েছেন। যদিও এই আপডেটটা আমি একটা ভীষণ রিলায়েবল সোর্স থেকে পেয়েছি এবং আমি তোমাদেরকে এতটা জোর দিয়ে বলছি তার কারণটা হচ্ছে এই সোর্সটার কিন্তু রিলায়েবিলিটি যথেষ্ট হাই এবং এখান থেকে আমি জেনারেলি সেরকম কোনো রং ইনফরমেশন কখনো পাইনি। তবে আমি নিজে পার্সোনালি এখনও পর্যন্ত এই আপডেটটার অথেন্টিসিটি চেক করিনি। সেটা চেক করে আমি তোমাদেরকে আরও স্পেসিফিক্যালি বলতে পারবো। তবে যে সোর্স থেকে আমি আপডেটটা পেয়েছি, যেহেতু এটা ভীষণই একটা রিলায়েবল সোর্স, সেই কারণে এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এই আপডেটটা ঠিক হওয়ার পসিবিলিটি কিন্তু 99%। এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যতটা আপডেট আমার কাছে এসেছে, নিখিল পূজারি তিনি কিন্তু এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার পর যখন তিনি ইন্ডিয়াতে ফিরবেন কাতার থেকে, তখন কিন্তু তার ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা রয়েছে। হায়দ্রাবাদ এফসি নয়, তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্যাম্পেই যোগ দেবেন। অর্থাৎ ইস্টবেঙ্গল যখন সুপার কাপ খেলে কলকাতায় ফিরবে এবং তারপরে কলকাতাতে যখন আবারও কার্লোস কোয়াদ্রাস টিম নিয়ে প্র্যাকটিসে নামবেন, তখন কিন্তু নিখিল পূজারি ইস্টবেঙ্গল ক্যাম্পেই যোগ দেবেন। এইরকমটাই কিন্তু আপাতত ঠিক রয়েছে। তো এই আপডেটটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে যথেষ্ট স্বস্তি দেবে। অন্যদিকে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলেন সুপার কাপের সেমিফাইনাল আজকের কোথায় দেখা যাবে। তার কারণ সুপার কাপে গ্রুপ স্টেজ ম্যাচগুলোর কিন্তু কোনো অফিসিয়াল ব্রডকাস্ট ছিল না, শুধুমাত্র লাইভ স্ট্রিমিং হয়েছে জিও সিনেমাতে। সুপার কাপের নকআউট স্টেজের ম্যাচেসগুলো অর্থাৎ 2 সেমিফাইনালস এবং ফাইনাল ম্যাচ, সেটা কিন্তু টিভিতে লাইভ টেলিকাস্ট করা হবে। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যাদেরকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, তার কারণ সুপার কাপের মতো একটা সর্বভারতীয় টুর্নামেন্ট যেখানে চ্যাম্পিয়ন হতে পারলে এএফসি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাওয়া যায়, সেই রকম একটা টুর্নামেন্ট কেন লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এবং তাদের সঙ্গে কেন কোনো অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার নেই। তো ইতিমধ্যেই কিন্তু এএফএফ এর সঙ্গে স্পোর্টস 18 নেটওয়ার্কের চুক্তি হয়ে গিয়েছে। তারা কিন্তু নকআউট স্টেজের ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট করবে এবং যে চ্যানেলে তোমরা এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ দেখতে পাচ্ছ এবং আইএসএল এর ম্যাচ দেখতে পাও অর্থাৎ স্পোর্টস 18 এবং স্পোর্টস 18 এইচডি চ্যানেলে, তোমরা কিন্তু সুপার কাপের 2 সেমিফাইনালস এবং ফাইনাল ম্যাচ অফিসিয়ালি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পাবে। তো যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে তারা আজকে সন্ধ্যে 7:30 থেকে ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি সেমিফাইনাল ম্যাচ কিন্তু স্পোর্টস 18 নেটওয়ার্কের মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখার সুযোগ পাবে। এটা কিন্তু নিঃসন্দেহে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা ভীষণ ভালো সিদ্ধান্ত। তার কারণ জিও সিনেমাতে যে লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানে যেটাকে আমরা লাইভ স্ট্রিমিং বলি, সেটা কিন্তু সবার পক্ষে অ্যাক্সেস করা পসিবল নয়। যদিও অ্যাক্সেস করা যায়, তাহলেও কিন্তু পুরো একটা 90 মিনিটের ম্যাচ দেখা বা যদি সেমিফাইনাল ম্যাচ এক্সট্রা টাইম পর্যন্ত গড়ায়, তারপর যদি ট্রাইব্রেকার হয়, তাহলে কিন্তু অতক্ষণ ধরে লাইভ স্ট্রিমিং দেখতে গেলে অনেক নেট প্যাকের প্রয়োজন রয়েছে এবং সেটাই কিন্তু যথেষ্ট কস্টলি। তার কারণ সবার বাড়িতে কিন্তু ওয়াইফাই কানেকশন থাকে না। তো সেই দিক থেকে দেখতে গেলে সমর্থকদের কথা চিন্তা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাকে কিন্তু কুর্নিশ জানাতেই হচ্ছে। দেরি হলেও কিন্তু কল্যাণ চৌবের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা ভালো সিদ্ধান্ত নিল এতদিনে, এরকমটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, চলো এই আপডেটগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।